কেমন? বাবার পরে হাজবেন্ডই একমাত্র ব্যক্তি যে কিনা নিজে 500 টাকার শার্ট পরে স্ত্রীকে 5,000 টাকার শাড়ি কিনে দেয়। আজকাল এই টপিকটা খুব পরিমাণে ফেসবুক স্ক্রল করার সময় আমার সামনে আসছিল অ্যান্ড আমি দেখছিলাম সবাই এরকম পোস্ট দিচ্ছিল যে হাজব্যান্ডরা নাকি কম টাকায় জিনিস পরে আর ওয়াইফকে অনেক বেশি টাকায় জিনিস কিনে দেয়। তো আমার মনে হইলো যে এটা নিয়ে কিছু একটা বলি। এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও, প্রায় 15 দিন আগের ভিডিও। তো ভিডিও সময়ের অভাবে আমি এডিট করতেছি না, আবার একটু অলসতাও লাগতেছিল এডিট করতে। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য ফুচকা নিয়ে আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন ফুচকা নিয়ে আসছো? সকালবেলা যখন আমি ঘুমাইছিলাম তখন তুমি আমার থেকে টাকা নিয়ে যাও নাই, এখন আমার থেকে টাকা নিয়ে যায়নি। এই বিষয়টা বলার পর আর কোনো কেউ মনে করবেন না যে আমার হাজব্যান্ড আমার টাকায় চলে। আমার হাজব্যান্ডের সব টাকা আমার কাছে থাকে, তো সে প্রতিদিন বা 3-4 দিন পর পর আমার থেকে কিছু টাকা করে নিয়ে যায়, মানে তার গাড়ি ভাড়ার জন্য অফিসে যাওয়ার। তো আজকে আমার শরীরটা ভালো ছিল না, যার জন্য আমি ঘুমিয়েছিলাম, সে হচ্ছে আমাকে না ডেকে চলে গেছিলো। তো আমি যতটুকু জানি তার কাছে কিছু টাকা ছিল, তো আমার মনে হয়েছিল যে ওই টাকা দিয়ে তার যাওয়া আসা ওইরকমভাবে হবে না, কিন্তু তারপরও আমার জন্য ফুচকা নিয়ে আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম, তুমি ফুচকা কিভাবে নিয়ে আসছো? তো তখন সে আমাকে বলল যে এখান থেকে এই পর্যন্ত রাস্তা আমি হেঁটে আসছি, হেঁটে এসে তোমার জন্য ফুচকা নিয়ে আসছি। তো এই কাজটা সে একবার না মাঝে মাঝেই এভাবে করে, মানে সে বলে যে এইটা অনেক আনন্দ লাগে তার কাছে মনে হয় আমার কাছে যে টাকা আছে আমি তো তোমাকে ওইটা দিয়ে খাওয়াইতেই পারবো, কিন্তু আমার কাছে যেদিন টাকা থাকে না সেদিন আমার মনে হয় যে তোমার জন্য আমি কিছু নিয়ে যাই বা তোমাকে আমি কিছু খাওয়াবো। তো ওই দিন আমি এই কাজটা করি, আমার কাছে এই কাজটা অনেক ভালো লাগে। তোমার জন্য, নিজের জন্য না নিয়ে তোমার জন্য কিছু একটা নিয়ে যাওয়াটা আমার কাছে অনেক বেশি আনন্দের মনে হয়। তো আমার হাজব্যান্ড আমার জন্য ফুচকা নিয়ে আসছে। আমি মানে এত পরিমাণে অলস, আমি ফুচকাটা বানায়ও খাচ্ছিলাম না, সে আমাকে বানাই দিচ্ছিল। অ্যান্ড ফুচকাটা ছিল টক, মানে টক ফুচকা, মানে টক যেটা থাকে ওটা টক। তো আমার হচ্ছে মিষ্টি টকটা পছন্দ, তো সে চিনি এনে ওটাকে মিষ্টি বানিয়ে তারপর আমাকে খাওয়াই দিতেছিল। মানে এরকমই করে সে, যে কোনো খাবার যদি বাইরে থেকে নিয়ে আসে আমার জন্য ওয়েট করে না, সে নিজে ওটা প্রসেসিং করে আমাকে খাওয়াতে থাকে। তো এটা শুধু খাবারের ক্ষেত্রে না, এটা সব বিষয়ে। একটু আগে যে বিষয়টা বললাম যে সে কম টাকায় জিনিস পরে আর আমাকে বেশি দামে জিনিস কিনে দেয়, আমি তার প্রত্যেকটা জিনিস দেখছি অনেক রিজনেবল প্রাইসে সে কিনে। অ্যান্ড আমার যে জিনিসগুলা, মানে আমার প্রত্যেকটা জিনিস অনেক হাই একটা আর কি ব্যালেন্সের মধ্যে আমাকে কিনে দেয়, যেটা আর কি ওর জন্য এটা অনেক মানে অনেক বেশি। কারণ হচ্ছে প্রত্যেকের সামর্থ্য হচ্ছে একরকম না, আমার হাজব্যান্ড আমাকে তার সামর্থ্য থেকে অনেক বেশি দেওয়ার চেষ্টা করে আর আমি এটাই অনেক বেশি খুশি। দেখেন, সে অফিস থেকে এসে ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করে নাই, এইভাবেই বসে পড়ছে আমাকে ফুচকা বানায় খাওয়াবে বলে। আমি পরে বললাম তুমি একটু খাও, সে কোনোভাবেই খাবে না। আমার জন্য কিছু নিয়ে আসলে কখনো সে মুখে দেয় না, আমি জোর করে তাকে খাওয়াই যে তুমি একটু খাও, তুমি না খেলে আমার ভালো লাগবে না। তো কার হাজব্যান্ড কি করে আমি জানি না, কিন্তু আমার হাজব্যান্ড তার সাধ্যে যতটুকু আছে আমাকে তার থেকেও অনেক বেশি দেওয়ার চেষ্টা করে, এতে আমি অনেক অনেক বেশি খুশি।